আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। চলে আসলাম নেক্সট একটা ব্লগে। তো এই যে এখানে আমরা যখন ইকো পার্কে গিয়েছিলাম, এই ট্রেনটাই আমরা চেপেছিলাম। তো নাইট তো খুব জেদ করছিলাম ট্রেনটায় চড়বো চড়বো চড়বো। তো ফাইনালি ওর কথা শুনে অনেকক্ষণ ধরে জেদ করার জন্য, যেহেতু সাইকেলে চেপেছিলাম, কিন্তু সাইকেলের থেকে বেশি মানে আমার তো মনে হয় যদি কেউ এই পুরো নিকো পার্কটা ঘুরে দেখতে চাও, অবশ্যই তাহলে ট্রেনটাতে করেই ঘুরো। কারণ যেহেতু এত বড় এরিয়াটা তো পায়ে হেঁটে ঘোরা সম্ভব নয়, অথচ আবার সাইকেলে ঘোরাও সম্ভব নয়। 150 টাকা করে চার্জিং নিয়ে নেবে সাইকেলে, কিন্তু হচ্ছে আধ ঘন্টার জন্য। তো বেকার ফালতু ফালতু সাইকেলটা না চড়েই বেকার। কারণ নাইট খুব জেদ করছিল বলে আমরা চড়েছিলাম। তো নেক্সট আমরা এই ট্রেনটায় চড়েছিলাম। তো এই যে এখানে এই মানে এই গঙ্গাঘাটের এই দৃশ্যটাই মানে যা সত্যি দেখলে অপূর্ব লাগে। আমার তো খুবই ভালো লাগে যতক্ষণ মন যায়। কিন্তু কিছু করার নেই, যেহেতু আমাদের সঙ্গে আমাদের বাচ্চাটা আছে। তো ও তো একটু থির থাকতে পারে না। তো সেই জন্যে কী করব, মানে এক কাছে চুপ করে থির হয়ে কিছুক্ষণ বসেও থাকতেও পারছি না যে গল্প করব। একবার বলছে এটাতে চাপবো, একবার বলছে ওটাতে চাপবো। তো এই যে আমরা টাওয়ার ফিল্ডের কাছটায় চলে এসেছিলাম। এখানটায় কী দারুণ লাগছে। এখানটায় দেখছিলাম যে নাইদাবু বলছিল এটা কিন্তু লিফটে করে ওঠাও যায়। কতটা মানে অতটা পর্যন্ত না, আবার পুরো একটা টাওয়ার ব্যাপার ফিল্ডটা হচ্ছে, এখানে আজকে পর্যন্ত নয়, একটা কিন্তু হচ্ছে বিয়ে খানিকটা বাড়ি ওঠা হচ্ছে যায়। হয়তো, তো সেটাই এই মানে দেখাচ্ছিল এই আমাকে। দ্বীপটার মাঝে হয়তো কোনো যারা হচ্ছে মানে দ্বীপটা হয়তো ভাড়া নিয়েছে তাদের হচ্ছে একটা মানে বিয়ে বাড়ি হচ্ছে যাদের। তো কারণ হচ্ছে সব মানে বরযাত্রী পক্ষরা ওই যে মাথায় যে এগুলো পড়ে আছে। তো সেই জন্য বুঝতে পারলাম খুব বক্স বাজছিলো, খুব আওয়াজ হচ্ছিলো। তো বর কখন আসবে সেটা তো জানি না, কিন্তু খুব আওয়াজ মানে প্রচণ্ড সং বাজছিলো ওখানটায়। তো এই যে এখান থেকে না আমরা এই রোডটা থেকে না এখন পেরোচ্ছি, মানে এই গোল রাউন্ডটা ঘুরতে মানে তোমার তাহলে মানে তুমি যদি মনে করো যে তোমরা যদি মনে করো কেউ যদি যে আমরা গোল রাউন্ডটা একদিনে ঘুরবো, একদিনে মানে হেঁটে তো সম্ভবই নয়, অসম্ভব ব্যাপার। এই যে এই দ্বীপটার মধ্যে মানে এই দ্বীপটার মধ্যেতেই মাঝখানটাতেই এই হোটেল ফোটেল রয়েছে, ওখানে বিয়ে বাড়িটা হচ্ছে আর কি। এখানে নাইট কিন্তু বেশ ভালোই উপভোগ করছে সমস্ত রকম দৃশ্যটা। তো এখানে এই যে সূর্যটা কিন্তু ঠিক পূর্ব দিকে ডুবো হয়ে গেছে। তো এইখানটায় হচ্ছে আবার ঐতিহ্য, মানে পুরোনো দিনের সব মানে সব কিছু ঐতিহ্য করা হয়েছে। আমাদের যেহেতু ভেতরে ঢোকা হয়নি, কারণ যেহেতু আমরা ট্রেনের মধ্যে বসে আছি, তো তো ওই জন্য আর ভেতরে ঢুকিনি। দাঁড়িয়ে থাকলে হয়তো ঢুকতাম, কিন্তু ট্রেনটা তো দাঁড়াবে না, আবার অতটা কে হাঁটবে, মানে এখানে হাঁটারটাই হচ্ছে একটা মেন বিষয়। তো অত তো হাঁটা যাবে না। তো এখানটায় ছেড়ে এসে আবার একটু হচ্ছে বাঁশবাগানে ভর্তি, মানে এখানটায় শুধু চারিদিকে শুধু বাঁশবাগান। এখানে আমি নাহিদকে বলছি যে দেখা নাহিদ এখানে শুধু বাঁশবাগান, এত বাঁশবাগান, মানে প্রত্যেকটাই বাঁশবাগানে ভর্তি। তো এখানে আবার হচ্ছে কাজু বাদামের এই যে কাজু বাদামের গাছ লাগানো ছিল, হয় নাকি জানি না, কিন্তু দেখলুম তো কাজু বাদামের গাছ লাগানো রয়েছে। নাহিদ দেখছি, নাহিদকে আমি বলছি, নাহিদ এই যে লাল লাল পাতাগুলো ঝুলছে এটা কাজু বাদামের গাছ বলছে। এখানটায় কিন্তু বেশ ভালোই লাগছিলো, কারণ এখানটায় তো বাচ্চাদের বেশি ভালো রকম মানে খেলার জায়গাটা পাবে বাচ্চাদের, মানে একটা পার্কের মতো করা রয়েছে, মানে স্লিপিংগুলো করা রয়েছে। যেহেতু মানে মাধ্যমিক পরীক্ষা চলছিল সামথিং মনে হয়, হ্যাঁ। তো এত শেষ পরীক্ষা, যেহেতু এত স্টুডেন্ট বেশি স্টুডেন্ট, মাদ্রাসা বোর্ড দেখেন, মাদ্রাসার মানে ছাত্রছাত্রীরা দেখেন, স্কুলের ছাত্রছাত্রীরা দেখেন, বেশি প্রত্যেকটা স্টুডেন্টে ভর্তি। তো এখানে এই যে ট্রেনটা আমাদের দাঁড়াবে কিছুক্ষণ 5 মিনিট দাঁড়িয়েছিল, তো তারপরে ছেড়ে দেবে বলছিল। তো আমরা বললাম থাক এইখানেই নেমে পড়ি, এখানটায় একটু মজা করি, কারণ ওইদিকে তো কিছু নেই, নাইন তো কিছুতেই চাপতে পারছে না, শুধু এই গাড়ি টাড়িগুলো ছিল, এটা 3 নম্বর গেটের কাছে। তো তাই এখানে নাইদ এবারে স্লিপিংয়ে উঠেছে, স্লিপিং থেকে করবে, অনেক বাচ্চারাও ঘোরোচ্ছে। তো এখানে বেশ ভালোই আনন্দ করছে, নাইদের খুব মজা হচ্ছে যে একে একে সবাই মিলে ঘোরোচ্ছে। তো ওর ওর মানে এটা কিন্তু খুব এক্সাইটেড হয়ে আছে। তো এইখানে এবার নাইদের আব্বু আর নাইদ এবার আমাদের কিন্তু যেহেতু বেরোতে হবে না, কিন্তু শর্ট টাইমের মধ্যে গিয়েছিলাম। তো এখানটায় আবার মানে মূর্তিগুলো যে করা রয়েছে,
এরকম টাইপের একটা মূর্তি করা রয়েছে। এই যে নাইর বলছে কালো মাস্কটাকে দেখে মাস্কের মতো সব মূর্তিগুলো করা রয়েছে। নাহিদা বলছে মা ওই দেখো কালো মাস্ক করা রয়েছে। তো তারপরে এখানে ছোট্ট একটা নাহিদের আব্বু আর আমি একটা ছোট্ট একটা ভিডিও করে নিয়েছিলাম। তো এই ভিডিওটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবারে হচ্ছে এই যেতে যেতে একটা ঝর্ণার সামনে পড়েছিলাম। তো এই যে নাহিদ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝর্ণাটাকে দেখছিল। তো নাহিদকে বারবার সাবধান করছিলাম, কারণ হচ্ছে বাচ্চা ছেলে তো যদি হাত টাট দিয়ে মানে পড়ে টরে যায়, ওই জন্য সবসময় তো দুষ্টুমি আর লেগেই থাকে। বারবার বলছি নাহিদ ওখানে হাত দেবে না। এবার নাহিদের আব্বু এই যে চলে যাচ্ছে আগে আগে। তো এখানে আমি ভিডিওটা একটু স্পিডে করে দিয়েছিলাম, কারণ ভিডিওটা যেহেতু আমার অনেকটা বড় হয়ে গেছে, লং হয়ে গেছে। তো এখানে চারিদিকে এই ফুল বাগানগুলো কিন্তু অর্ধেক মানুষের মতো করে মানে ঘিরে দিয়েছে। তো এই গাছটা যদি কেউ জানে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু আমার মনে হচ্ছে যেহেতু সুপারি গাছ, কিন্তু নাহিদের আব্বু বলছিল না সুপারি গাছ নয়। তো এখানে এই যে গাঁদা ফুলগুলো কি অপূর্ব দেখতে লাগছে না, রাত মানে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু খুব দারুণ লাগছে। তো ওখান থেকে না আমরা এবার বেরিয়ে পড়েছিলাম, যেহেতু আমাদেরকে বাড়ি রওনা দিতে হবে। তো এখানে এই যে রাতের মানে যে কলকাতাটা, সবাই বলে রাতের কলকাতা খুব সুন্দর লাগে, সত্যি কিন্তু অপূর্ব দেখতে লাগে। যে লাইটিংগুলো চারিপাশে লাইটিং, তার সঙ্গে এই যে আমরা এবার বাড়ি ফিরছি। তো আমি ব্লগটা এখানেই শেষ করলাম। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, আল্লাহ হাফিজ। তো